রিসেন্টলি পুনের অ্যাক্সিডেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমার যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা লাগলো, আহ, মা ছেলেকে বাঁচানোর জন্য, অথবা আমি বলবো ফ্যামিলি ছেলেকে বাঁচানোর জন্য প্রচুর কিছু করছে। রিসেন্ট যেটা হলো ব্লাড সোয়াপিং, এটা অ্যাকচুয়ালি একটা খুব ভালো জিনিস দেখাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে যতই ফ্রড কেস করুন না কেন, কোথাও না কোথাও এসে কিন্তু আপনি ধরা পড়বেনই পড়বেন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আজকে একটা 17-year-old ছেলে, সে দুজনকে হিট অ্যান্ড রান করে বেরিয়ে গেছে। তারা দুজনেই খুব ভালো প্রফেশনাল ছিল, হয়তো তারা খুব ভালো মানুষও ছিল, অ্যান্ড দে ওয়ার ইয়াং। এর জন্য আমরা এত বেশি চিন্তা করছি। ডোমেস্টিক ভায়োলেন্স কেসে কি কখনো এই রকম আইডিওলজিস লাগানো যায়? নিশ্চয়ই যায়। ভাবুন তো, যে পুরুষটি বা যে হাজব্যান্ডটি প্রত্যেক দিন তার স্ত্রীকে অত্যাচার করছে, অথবা যে হাজব্যান্ডটি রেগুলার বেসিসে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে যাচ্ছে এবং তার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি বৌমাকে বলে যাচ্ছেন সমস্ত তোমার দোষে হচ্ছে, এতে কি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কোনো কাজ করে না? সমস্ত মেয়েরা এবং সমস্ত ছেলেরাও চায় একটা সম্পূর্ণ সুখে শান্তি ভর্তি একটা ফ্যামিলি। যেখানে যেখানে এই সমস্ত এক্সট্রা ম্যারিটাল কেসেস হচ্ছে, মনে রাখবেন এখানেও কিন্তু প্যারেন্টিং একটা দারুণ কাজ করে। হতে পারে সেই ছেলেটি অথবা সেই মেয়েটি হয়তো দেখেছে যে তার একটা নিটোল ফ্যামিলি ছিল, কিন্তু কোথাও তার বড় হবার সঙ্গে সঙ্গে একটা জিনিস তার মাথায় ঢুকে গেছে, আমি যদি ডোমেস্টিক রিলেশনশিপে কোনো কিছু উল্টোপাল্টা কাজ করি সেগুলোও মেনে নেওয়া হচ্ছে এবং সেগুলোও মেনে নেওয়া হবে। শুধু তাই নয়, যে তার প্রতিবাদ করবে তাকে এমনভাবে চুপ করিয়ে রাখা হবে, তাকে এমনভাবে দাবিয়ে রাখা হবে যে সে বা তার পরবর্তী প্রজন্ম মানে তার সন্তান কোনোদিনও তার এগেনস্টে মুখ খুলতে পারবে না। আপনাদের মনে হয় না এই সমস্ত ক্ষেত্রে ছোট থেকে বাচ্চাদের শেখানো উচিত একটা পরিবার মানে শুধু বাবা মা নয়, পরিবার মানে হচ্ছে বাবা মা, দাদু দিদিমা বা ঠাকুরদা ঠাকুমা এবং পরবর্তী প্রজন্ম। যদি এইভাবে আমরা ইন্ডিয়ান প্যারেন্টিংয়ের যে সনাতন রিচুয়ালস, যে সনাতন আইডিওলজি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, অবভিয়াসলি কাটিং অ্যাসাইড দ্য নেগেটিভ থিংস, আপনাদের মনে হয় না এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ডোমেস্টিক ভায়োলেন্স, ডিভোর্স অন দি বেসিস অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলো অনেক কন্ট্রোল করা যায়? বাবা মারা সচেতন হন। এজন্য বলছি না যে আপনারা সচেতন হন আপনাদের রাইটসের জন্য, সচেতন হন আপনাদের ডিউটিজের জন্য। কোনো ছেলে বা মেয়েকে আমি অনেক সময়তেই বলতে শুনেছি, বাবা মারা বলেন ও এত বড় হয়ে গেছে যে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। কখনোই কোনো মানুষকে এমন পরিস্থিতিতে দেখা যায় না যে তাকে কন্ট্রোল করা যায় না। কেন জানেন? যখন আমরা কোনো অফিসে জয়েন করি, যখন আমরা কোনো জব জয়েন করি, তাকে কন্ট্রোল করা যায় কি করে? পানিশমেন্ট দিয়ে। সেই পানিশমেন্ট কি হয়? যদি কেউ কারাপটিভ কাজ করে থাকে তার এগেনস্টে কমপ্লেন করা হয়, তাকে জব থেকে সরিয়ে দেওয়া হয়। যদি কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে, তাকে সঙ্গে সঙ্গে সেই অফিস থেকে রিপোর্ট করা হয় এবং তাকে পুলিশের মাধ্যমে ক্রিমিনাল জাস্টিস মেশিনারির কাছে তুলে দেওয়া হয়। আমাদের ফ্যামিলি যে রিচুয়ালস যে আছে, আমাদের ফ্যামিলি নর্মস ট্র্যাডিশনস যে আছে, সেখানে বাবা মা, দাদু দিদিমা এরা কিন্তু আগেকার দিনে না ছেলে মেয়েদেরকে ভীষণ কন্ট্রোলে রাখতেন। হয়তো সেই কারণেই আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা দেখেছে, মানে আমাদের প্রজন্মে বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি যে সংসারই হয়, বাড়িতে বাবা মা বাচ্চারা থাকে। হ্যাঁ, আমরা বেশিরভাগ দেখেছি কিন্তু বাবারা মদ খেয়ে আসেন বা পরকীয়া করতেন এবং মায়েদেরকে প্রচণ্ড অত্যাচার করতেন, অথবা মায়েদের ট্যালেন্ট থাকলেও তাদেরকে বাইরে গিয়ে কাজ করতে দিতে হতো না। এই সমস্ত অনেক কেস দেখেছি, আবার অনেক ভালো ভালো কেসও দেখেছি। ভালো কেসের কিন্তু রেশিওটা একটু বেশি। কি করে সেটা হচ্ছে? কারণ পরম্পরার উপর যদি আমরা ডিপেন্ড করি, অনেকে কিন্তু দেখেছি ফ্যামিলি ট্র্যাডিশনসগুলো কিন্তু খুব কঠিনভাবে পালন করা হয়।
আমরা কি সেটা পারি না আবার সেই সমস্ত জিনিস ফিরিয়ে নিয়ে আসতে? ছেলেদেরকে ঠিক করে শিক্ষা দিন যে ইফ ইট ইজ এ কমিটমেন্ট, ইট শুড বি এ কমিটমেন্ট ফর লাইফ লং। আমাদের হিন্দু নিয়মাবলীতে যে সমস্ত রয়েছে, ফ্যামিলি লজে যেটা বলছে অথবা নর্মসেও যেটা বলছে, একটা বিয়ে বা বিবাহ বন্ধন যাকে বলা হচ্ছে 7 জন্মের বিবাহ বন্ধন। কেন জানেন? কারণ সেই ইম্প্যাক্ট যাতে 7 জেনারেশনস থাকে। আমি আপনাদের ল বোঝাবার চেষ্টা করছি না, কিন্তু যেটা বোঝাবার চেষ্টা করছি, হাউ দ্য ল or rather I will say how the tradition has impacted on law. হিন্দু নিয়মাবলী দেখেন, হিন্দু ফ্যামিলি লতেও আপনারা দেখবেন গোত্রের মধ্যে বিবাহ হয় না। অনেকে অনেক রকম প্রশ্ন তুলেছেন, অনেকে অনেক রকম ডিফেন্স নিয়ে এসছেন, কিন্তু এরও একটা সাইড এফেক্ট আছে। অনেক জায়গাতে আপনারা দেখবেন স্বগোত্রে বিবাহ হলে জেনেটিক্যাল প্রচুর অসুবিধা হতে পারে। এরকমও কিন্তু মুসলিম ল, খ্রিশ্চান ল সমস্ত জায়গাতে কিন্তু কিছু বিধিনিষেধ আছে। সেটা আমি বলছি না যে স্বগোত্রে বিবাহ বা এই নিয়েই, কিন্তু হাউ টু বিহেভ ইন আ ম্যারেজ, হাউ টু ট্রিট ইয়োর স্পাউস, এসব নিয়ে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ল, যেগুলোকে আমরা কাস্টমারি ল বলি, অনেক কিছু বিধি নিয়ম আছে। এগুলো কি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি না? আবারও বলছি, পজিটিভ থিংস, এগুলো কি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি না? হয়তো আমরা যদি পেরেন্টসরা একটু রেসপন্সিবল হই, তাহলে এই ধরনের যে বাচ্চাদের দ্বারা অ্যাক্সিডেন্ট করা, সেই বাচ্চাকে বাঁচাবার জন্য আরও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করা, এগুলো হয়তো অনেক কন্ট্রোল করা যেতে পারে, তাই না?